সুন্নি ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, সবাই জোরে সোরে মহব্বতে একটু আমার আল্লাহর জিকির করবেন। যদি আল্লাহর জিকিরটুকু অন্তর থেকে মহব্বতে যদি একবার আল্লাহকে ডাক দেন, খোদার কসম ভাইয়েরা, একবার আপনি আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করবেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি একবার আমাকে ডাকবে, আমি মহান আল্লাহ তোমার ডাকে ৭০ বার আমি সাড়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। জিকির করলে কলবের ময়লা দূর হয়নি? আরও জোরে বলুন হয়নি? আমরা অসংখ্য গুনাহ করি, রাত্রে করি, দিনে করি, অফনে গুনাহ হয়ে যায়, গোপনে গুনাহ হয়ে যায়। নিজেরই গুনাহ নিজেই জানেন, কেউ জানে না, জানেন একমাত্র আমার আল্লাহ। কিন্তু আপনি যতবার গুনাহ করেন, যত হাজার গুনাহ আপনি করেন, যতবার আপনি গুনাহ করেন, প্রত্যেকটা গুনার কারণে আপনার কলবের মধ্যে ময়লা তৈয়ার হয়। আপনার কলব ময়লা হয়ে যায়, কলব অপবিত্র হয়ে যায়, কালো দাগ পড়ে যায়। আমার মদিনার নবী ডাক দিয়ে বলে, যখন তুমি কলবের গুনাহ করার কারণে কলবে দাগ ফেলে দিয়েছ, কালো করে ফেলেছ, তুমি যখন আল্লাহকে জিকির করবে, আল্লাহর জিকির করবে, যতবার জিকির করবে, প্রত্যেকবার জিকিরের বিনিময়ে তোমার কলবের ময়লা বারবার দূর হতে থাকবে। আর যখন জিকির করতে করতে তুমি ফানা ফানা হয়ে যাবে, ওই জিকিরের মাধ্যমে তোমার কলবের ময়লা দূর হয়ে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পৃথিবী থাকার জায়গা নয়, পৃথিবীতে আসার জায়গা ছিল। আমরা এসে গিয়েছি, কিন্তু এই দুনিয়া এমন একটা দুনিয়া, যেই দুনিয়াতে বান্দার থাকার কোনো সুযোগ নাই। এটা আসার জায়গা ছিল, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা এসেছি। কিন্তু আমাদেরই ঠিকানা যেখানে, সেখানে অবশ্যই অবশ্যই আমাদেরকে চলে যেতে হবে। ঠিক কিনা ভাইয়ের আমার? আজকে হোক, কালকে হোক, আগামী দিন হোক, পরশু দিন হোক, আগামী সপ্তাহ, আগামী বছর হোক, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, যখনই হোক, অবশ্যই অবশ্যই আপনাকে ওই আলমে ফরজ খবরের দেশে আমাদেরকে যেতে হবে কিনা? এবার সবাই জোরে সোরে বলুন, ওই কবর কি বড় কঠিন জায়গা না বড় শান্তির জায়গা? আরো জোরে বলুন, কি জায়গা? কঠিন জায়গা তাদের জন্য যারা মুনাফিক, যারা বেঈমান, যারা দুশমনের রাসূল, যারা দুশমনের রাসূল, যারা রাসূলুল্লাহর শানে বেয়াদবি করবে, যারা রাসূলুল্লাহর শানে গোস্তাকি করবে, যারা রাসূলুল্লাহকে মহব্বত করবে না, তাদের জন্য কবর হচ্ছে বড় কঠিন জায়গা, আযাবের জায়গা, অন্ধকার জায়গা, অন্ধকার ঘর, আযাবের ঘর। আর যারা আল্লাহওয়ালা হবেন, দুনিয়াতে থাকতে আল্লাহকে রাজি করবেন, দুনিয়াতে থাকতে আল্লাহকে সন্তুষ্ট করে ফেলবেন, মদিনার নবীকে রাজি খুশি করে ফেলবেন। আমার প্রিয় ভাইয়েরা, কবর যদিও অন্ধকারের ঘর হয়ে থাকে, আপনার ঈমান ও আমলের কারণে, নবীর মুহাব্বতের কারণে আপনার অন্ধকার কবর আলোময় হয়ে জান্নাতের একটা বিছানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, প্রাণ ভরে জিকির করবেন, প্রাণ ভরে দুরূদ পড়বেন, প্রাণ ভরে আল্লাহকে স্মরণ করবেন। কারণ আল্লাহকে স্মরণ করলে আমার আল্লাহ বান্দার প্রতি খুশি হয়ে যায়। যার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ পাক তাকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিয়ে দেয়। সবাই জোরে সোরে বলুন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
لا إله إلا الله محمد رسول الله